এখন থিওরিটিক্যাল যে ক্লাসটা নিতেছিলাম সেটা হলো এরকম। আপনার টাওয়ারে কয়টা লেগ থাকে? 3টা লেগ থাকে। হ্যাঁ, তো এরকম। তো এই লেগের দৈর্ঘ্য ধরেন 6 মিটার, এই লেগের দৈর্ঘ্য ধরেন 6 মিটার, এই লেগের হলো 6 মিটার করে, ঠিক আছে? আমি দশমিক দিয়ে 0 দিয়ে দিলাম আর কি। তাহলে এইটার গ্রিড লাইন আপনি কিভাবে রেডি করবেন? এই গ্রিড লাইনটা রেডি করতে পারবেন, বানাইতে পারবেন? না এটা কিভাবে করছেন? দেখেন আমি শুধু 6 মিটারের একটা নিলাম এখানে, এই গ্রিড। জি, এটা কিন্তু অঙ্ক করে বের করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে হচ্ছে যে ধারাবাহিকভাবে সবই দেখাই দেবো, সমস্যা নেই। ধরেন 15 মিটারের আমরা একটা টাওয়ার করব, ঠিক আছে? লম্বা 15 মিটার। হ্যাঁ, লম্বা 15 মিটার। এ বি সি ডি 1 2 3 4, না এখানে 1 2 এ বি, এখানে যা আছে তাই। লম্ব স্কয়ার সমান লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা পারেন? জি, হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান লম্ব, এটা এটা তো হলো আপনার কিছু সূত্র। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আপনি যে ডায়াগোনাল, আপনি কিভাবে বলবো আপনাকে, একটা লাইন নেই, কই লাইনগুলো কই গেল? একটা কনস্ট্রাকশন লাইন নেই, এটা একটা কনস্ট্রাকশন লাইন, ওকে? জি, তো এখন আমার এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তাহলে আমার এই অতিভুজের দৈর্ঘ্য কত, এটা বের করতে পারবেন? এটা অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হুম, এইখানে লম্ব হচ্ছে এইটা, এই যে এইটা, জি, ঠিক আছে? ভূমি জি। হচ্ছে এইটা, তাইলে এই X অতিভুজ কত direction। হবে? এই অতিভুজ কত হবে এটা আপনাকে বের করতে হবে। এটা সূত্র হচ্ছে ওইটা যে অতিভুজ স্কয়ার সমান, আমার যেহেতু এটা লাগবে, সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার 6 মিটার হয় আর আর ভূমি ভূমি স্কয়ার স্কয়ার। 6 মিটার। সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? না এখন আপাতত নাই, মোবাইল আছে। আচ্ছা, মোবাইলে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না, ওইটা বের করেন। জি, বাইর করছি। হ্যাঁ, এখন আমার হচ্ছে যে লম্ব স্কয়ার 6 মিটার, ভূমি স্কয়ার 6 মিটার, তাহলে মিটারেই করি আমরা, ঠিক আছে? জি, 6 মিটার, তাহলে 6 এর উপরে স্কয়ার করলে 36 নাকি? জি, প্লাস, আরে কি করলাম, 6 এর উপরে স্কয়ার করলে 36 যোগ, তাইলে 36 যোগ 36 নাকি? জি, 324, তাই না? এখন অতিভুজ স্কয়ার আছে না, অতিভুজের উপরে স্কয়ার আছে না, স্কয়ার যদি ডান পাশে চলে যায়, সমানের ওই পারে চলে যায়, তাহলে কি হয়? মনে করেন এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সূত্রটা এরকম না? জি, তাহলে বি স্কয়ার সমান 6 স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 6 স্কয়ার, আচ্ছা, তাই না? আরে 6 জি। এই যে 6 স্কয়ার, মনে করলাম এটি 6 স্কয়ার। তাহলে এইটা ক্যালকুলেশন করে কত পেলাম আমরা? 324 নাকি?
জি। তাহলে এই যে এর উপরে স্কোয়ার আছে না, এই স্কোয়ারটা যদি এইখানে চলে আসে তাহলে কি হবে? এটা আর 36 না হয়। ও হ্যাঁ, আমি গুণন করছি এখানে না, 36 হ্যাঁ ঠিক আছে, এটা গুণন করছি, তাহলে এটা বাদ, তাহলে 72 এখানে যোগ হবে, আমরা ইয়া করছি, গুণন করছি। তাহলে এই যে এ সমান কি হবে? রুট 72। 72। হিসাব কি ঠিক আছে? জি জি। তো তাহলে আমরা এখন এই 72 কে রুট করব। এখানে রুট আছে, বাহাত্তর রুট, হ্যাঁ 8.48, তাহলে 8 মিটার 485 মিলিমিটার, 85। ঠিক আছে। তাহলে এখানে আমরা এখন দেখব 8 মিটার কত পাইছিলাম, 8 মিটার 485। 485। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে দেখবো 8 মিটার 485 আছে কিনা। 8 মিটার 485 পাইছেন? জি জি। তাহলে আমার এখানে 6 মিটার আছে, হ্যাঁ এই দিকে সোজায় আমার একটা 6 মিটার লাগবে, তাহলে এখানে আমাকে একটা লাইন টানতে হবে, একটা কনস্ট্রাকশন লাইন। এটা সেন্টার, এটা সেন্টার। কন্ট্রোল পি দিলাম, এটা ডিলিট করে দিই। তাহলে এখন কি এটা বের করতে পারবেন? অতিভুজের ইয়াটা বের করতে পারবেন? জি জি স্যার, পারবো। এখন আসেন, আমার এই দিকে লাগবে 6 মিটার, ঠিক আছে। জি। এইখানে লাগবে 6 মিটার, এইখানে লাগবে 6 মিটার, ওকে। তাইলে আপনার এইটা কত? আমি আপনাকে আবার হচ্ছে যে একটা অঙ্ক দিই, তাইলে আপনি এটা বের করবেন। দেখেন এদিকে একটা লাইন আছে একবারে সেন্টার জি। বরাবর, আমার এটা ছিল কত? 6 মিটার, তাই না? জি তো এখানে যদি আমি সমান অর্ধেক ভাগ করি, তাহলে দুই পাশে কত? এখানে 3 মিটার, এখানে 3 মিটার, তাই তো? জি। এখন এইখানে ধরে নিলাম একটা লাইন আছে, যে লাইনের দৈর্ঘ্য 6 মিটার, 6 মিটার। তাইলে আমার এই লম্ব কত? এই লম্ব কত? এটা বের করেন তো দেখি। সোজাসুজি উত্তর দেন, পারবেন কি পারবেন না। যদি পারেন তাহলে চেষ্টা করেন, আর যদি না পারবেন তাহলে বলেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আর পারবো না, সময় লাগবে। গুড গুড। তাইলে আমরা অতিভুজ স্কয়ার সমান ধরছিলাম কত? এ নাকি? আর লম্ব ধরছিলাম বি, আর সি ধরছিলাম ভূমি। হ্যাঁ, এটা গেল। তাহলে অতিভুজ এখানে কত? 6। 6। তাহলে 6 এর উপরে স্কয়ার সমান বি স্কয়ার ধরছিলাম লম্ব। লম্ব মানে কত? লম্ব আমাদেরকে বের করতে হবে এখানে, তাই তো? তাহলে বি স্কয়ার দিলাম। তাহলে সি স্কয়ার সমান ভূমি ছিল, ভূমি কত? 3। তাহলে 3 এর উপরে স্কয়ার। তাহলে আমাদের দুইটা আছে না, একটা দুইটা, এ আছে সি আছে, তাহলে বি বের করতে হবে, তাই তো? তাহলে ইয়া করে ফেলেন, এখানে কত হয়? 6 এর উপরে স্কয়ার করলে 6 6 36 সমান এখানে বি স্কয়ার। তাহলে এটা স্কয়ার করলে কত হয়? 9। 9 এর সামনে কি আছে? প্লাস। এদিকে আসলে কি হবে? মাইনাস হবে। তাইলে 36 মাইনাস 9 সমান বি স্কয়ার। 36 থেকে 9 বাদ দিলে কত থাকে? 27। তাহলে 27 এর উপরে রুট করেন, কত হয়?
27 তিনের 5.196 হ্যাঁ 5.196 27 রুট 5.196 তাহলে 51 96 তাই তো? জি তাইলে আমি এখান থেকে যদি একটা ইয়া নেই অফসেট নেই তাহলে এটা হবে কত? 51 96 হ্যাঁ 5.916 না 51 জি 96 জি এখন এটা নিলাম, এটা হচ্ছে যে কপি স্পেশাল লিনিয়ার করলাম, লিনিয়ার করে এটা ওয়াই এর দিকে যাবে 5196। দেখেন আমি জাস্ট এটা কপি করে নিলাম এইখানে, ঠিক আছে? এই 1 নাম্বার যে গ্রিডটা আছে এই গ্রিডটা কপি করে নিয়ে এইদিকে বসাইলাম। তাইলে এখন আমরা এটা দেখব যে এই যে সেন্টার থেকে এটা 6 মিটার আছে কিনা। দেখেন খুব কাছাকাছি চলে আসছে। এটা কাছাকাছি চলে আসার কারণ কি আমি আপনাকে বলতেছি। আমরা ওই যে দশমিকের পরে একটা সংখ্যা ছিল না, জি আমরা কি সেটা দিছি? সেটা তো দেই নাই। 519 এই যে 91 96 1 আছে তাই না? এই 1 তো আমরা দেই নাই, বা 15 পরে আরো সংখ্যা আছে, এটা তো আমরা দিই নাই। দিছি না দিই নাই। বিধায় হচ্ছে যে এখানে আমরা কত ধরছিলাম? মনে মনে 6 মিটার ধরছিলাম। 6 মিটার ধরে তো এটা করছি নাকি? এই জি জন্য জি 6 মিটার ধরে। এই জন্য দেখেন 0.13 কম আসছে, তার মানে খুব কাছাকাছি না এটা? জি জি আচ্ছা, তার আগের একটা অঙ্ক করছিলাম না, সেটা আমরা কত পাইছিলাম? মানে এইটা, সেটা এই যে এটার কথা বলতেছি, এই যে এটা 5196 6196 না 5196 ছিল। হ্যাঁ 5196 5196 ওইটা কত ছিল? 72 কে রুট করছিলাম নাকি? 72 5196 এর পরে 1 আছিল না? জি 72 27 কে করে পাইছিলাম এটা 5196। এখানে যদি আমরা 1 বাড়ায় নেই 519697 যদি করি, এখানে কি 1 দেখা যাবে? দেখা যাবে না, এটা ডিলিট করে দিই, 5197 করে দিই। হ্যাঁ, এবার একটু বেশি হইলো, আমরা বেশিটাই ধরলাম আর কি। জি এবারে 1 বাড়ায় দিলে এখানে হচ্ছে যে একটু বেশি হয় আর কি। আমরা এটা ধরলাম 1 মিলিমিটারের কম, তো জি আমরা এটাই ধরলাম 6 মিটার। তাহলে এখানে দুইটা গ্রিড দিতে হবে না? এখানে একটা গ্রিড দিতে হবে, এখানে একটা গ্রিড দিতে হবে, ঠিক আছে? জি 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 তাহলে এখানে গ্রিড দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে এক্সট্রা একটা গ্রিড আছে, অ্যাডেড গ্রিড লাইন।
এই যে মডেলিং এ গেলে অ্যাডেড গ্রিড লাইন, এই যে জি এটাতে যাবেন। যাওয়ার পরে এটা হচ্ছে যে প্রথমে একটা গ্রিড সিলেক্ট করবেন, তারপর এটা থেকে এটা টানবেন, তাহলে একটা গ্রিড হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করবেন, এটা থেকে এটা সিলেক্ট করবেন, তাহলে আরেকটা গ্রিড হয়ে গেছে। তো এখন আমার এক্সট্রা গ্রিড আছে না, এই যে এই গ্রিডগুলো, জি এই গ্রিডগুলো আপনি ডিলিট করে দেন। সিলেক্ট করে ডিলিট চাপবেন, চলে যাবে। জি তাহলে আমার 6 মিটার করে আমি গ্রিড পেয়ে গেছি, ঠিক আছে। জি এখন এই গ্রিডগুলোর নাম দেন। এটা কত? এটা হচ্ছে 1 নাম্বার, এইটারে দেন 2 নাম্বার, এটারে দেন 3 নাম্বার। এটা কিভাবে দিচ্ছেন? এই যে সিলেক্ট করলে এই যে ডান পাশে একটা বার আসবে, যেরকম বার আসবে, এইখানে দেখেন এই যে 3 দেওয়া আছে, এখানে 3। এটা সিলেক্ট করলে দেখেন এই যে এখানে 2 দেখাবে, 2। হ্যাঁ হ্যাঁ এটা সিলেক্ট করবেন, এখানে দেখেন এই যে দেখাবে 1। এইটা গেল একটা বিষয়, বুঝছেন? জি স্যার এখানে গেল একটা বিষয়। আচ্ছা ধরেন আমরা এইটাই হচ্ছে যে একটা ইয়া করব, মডেল করে ফেলবো, ঠিক আছে। এইটাই আমরা একটা মডেল করে ফেলবো। আচ্ছা এখন আমার নিচের লেন্থ কত? 6 মিটার 6 মিটার। 6 মিটার 6 মিটার। টপে গিয়ে হবে 3 মিটার 3 মিটার, ঠিক আছে। জি টপে গিয়ে হবে 3 মিটার 3 মিটার। তো এই দিক সোজাসুজি একটা আমরা ইয়া আঁকছি, কনস্ট্রাকশন লাইন আঁকছি। প্রত্যেকটা বাহু থেকে একটা একটা করে সোজাসুজি করে কনস্ট্রাকশন লাইন আঁকবো, তাহলে আমরা সেন্টার পয়েন্ট পাবো না? এই দেখেন আমরা একটা সেন্টার পয়েন্ট পাইছি যে এখানে। জি এখন আমরা যাব টপে। টপে যাওয়ার জন্য এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করবে। টপে কত আমার? 3 মিটার 3 মিটার, তাই না? জি তো তাহলে এটা করব আমরা কিভাবে? তাহলে 3 মিটারের অর্ধেক কত? 1500 1500, তাই না? জি এইখানে যে ইয়াটা আছে এইটার 1500 এই দিকে দিবেন, আবার 1500 ওই দিকে দিবেন। এটাও তাই, 1500 এই দিকে দিবেন, 1500 এই দিকে দিবেন। আবার এটাও তাই, 1500 এই দিকে দিবেন, 1500 এই দিকে দিবেন। তাহলে এটা দিয়ে শুরু করি। কপি স্পেশাল লিনিয়ার, এখানে গিয়ে ক্লিয়ার করলাম। এটা কি না, এটা এইভাবে হবে না, লিনিয়ারে গিয়ে হবে না, এটা ডাইরেক্ট কপি করে দিতে হবে। এটা আমাদের সময় ফুরিয়ে আসতেছে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি। এইটা ধরে এই পাশে নিয়ে যাবেন, আর এখানে ভ্যালু দিবেন 1500, তাহলে এই পাশে 1500 গেছে। আবার এই পাশে ধরে এই পাশে নিয়ে আসবেন, ভ্যালু দিবেন 1500। না যাবে না, এটা আবার সিলেক্ট করতে হবে। অথবা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করবেন, কপি করে এটা থেকে এদিকে নিয়ে আসবেন, তাহলে এদিকে চলে আসছে। আবার এটা ধরবেন, ধরে কপি, এখানে ধরে এদিকে নিয়ে আসে কারসর, এখানে ভ্যালু দিবেন 1500, এদিকে চলে আসবে। আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি, এটা থেকে ধরে এখানে দিয়ে দিবেন, তাহলে এখানে কপি হয়ে যাবে। আবার এটা ধরবেন, এটা ধরে কপি, এটা সিলেক্ট করে এদিকে ধরবেন, ভ্যালু দিবেন 1500, এদিকে একটা কপি হবে। আবার এটা ধরে কপি, এইখান থেকে এইখানে 1500, এই যে 1500 আসছে না? জি এটা কোন লাইন? এটা তো এখানে থাকার কথা। ও হ্যাঁ, থাকার কথা, এখানে থাকবে। তো এখন হচ্ছে এই যে এইটা থেকে এইটা টানতে হবে, আবার এটা থেকে এটা টানতে হবে, এটা থেকে এটা টানতে হবে, তাহলে 1500। এই যে আবার গ্রিড লাইনে যাবেন, মডেলিং এ গিয়ে অ্যাডেড গ্রিড লাইন, গ্রিড লাইনে গিয়ে এখানে তো ধরবে না রে, এইটা থেকে এইটা,
তাহলে এটা তো হচ্ছে না, এটা কপি করে এনে এখানে বসাই দিতে হবে না? দেখি সোজা হয়েছে, দেখি হলে কি না, সোজা যাবে না। এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে এই যে প্রথমে আমরা এখানে আঁকছি, এখান থেকে কপি করে এখানে নিয়ে গেছি, এখন এটা থেকে এটা হবে, অবশ্য সমস্যা নেই। তাহলে অ্যাডেড গ্রিড লাইন, মডেলিং এ গিয়ে আবার অ্যাডেড গ্রিড লাইন, এই গ্রিডটা সিলেক্ট করবেন, এটা থেকে এইটা, আবার এটা সিলেক্ট করবেন, এটা থেকে এটা। আচ্ছা, এখন আমরা মেজারমেন্ট চেক করে দেখি 1500 না 3 মিটার হয়েছে কিনা। একটু বিরক্ত লাগতেছে মনে হয় না? না স্যার, না 1500 আমাদের হয় নাই রে। অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, পনেরোশো, তাহলে এইখান থেকে এইটা তো 1500ই হওয়ার কথা। এইখান থেকে এখানে যদি 1500 হয়, তাহলে ওইখান থেকে ও না, এটা হয়েছে আমাদের লাইন নিতে ভুল হয়েছে। এটা তো এখানে হবে না, এটা এখানে হবে, এটা এখানে হবে না, এটা বাদ। এটা এক্সট্রা নিয়েছিলাম না শুরুতে, ওটা বাদ। এই যে এখন হবে এটা থেকে এটা। দেখেন খুব কাছাকাছি, আমরা 3 মিটার করছিলাম তো, এইখানে হচ্ছে যে এই যে 2999.35, ঠিক আছে, ধরেন 1 মিলির কম বেশি, ঠিক আছে। আমরা এটা 3 মিটার ধরে করবো আর কি, মনে করেন ধরে করলাম, নাকি খুব সমস্যা হবে? এটা অ্যাডজাস্ট করে অবশ্য নেওয়া যাবে। হ্যাঁ, আমরা হয়তো এখানে মেজারমেন্ট দিতে কম বেশি করছিলাম, দিতে এরকম দেখাচ্ছে আর কি। উনত্রিশশো 2935। আর দুই একটা দেখি, 2976.114 এরকম একটা ভ্যালু কম বেশি হয়েছে আর কি। এটা 3 মিটারই আছে, দেখেন 3 মিটারই আছে। যাই হোক, আমি সিস্টেমটা জাস্ট দেখাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে। আপনার যখন প্রজেক্ট আসবে তখন অ্যাকচুয়ালটা ধরে করবেন আর কি, মানে যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়াল না হবে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে যে গ্রিড লাইনটা হচ্ছে যে আপনার প্রাথমিক কাজ, এটাকে আপনার খুব নিখুঁত ভাবে করতে হবে, বুঝছেন? আচ্ছা, আমরা আজকে গ্রিড নিয়ে করলাম, আগামীকালকে থেকে আমরা মডেলিং নিয়ে কাজ করবো, কেমন?